আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, দেখতে পাচ্ছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 16 এপ্রিল 2025 তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এই সার্কুলারে কিন্তু অনেকগুলো লোক নিয়োগ করা হবে। এখানে সর্বমোট 118 জন লোক নিয়োগ করা হবে। সার্কুলার সম্পর্কে ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দেওয়া হবে। নিয়মিত সকল চাকরির আপডেট খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। দেখতে পাচ্ছেন এখানে স্থানীয় সরকার বিভাগ বিগত 3 জুন 2024 তারিখে একটি স্মারক নাম্বার দেখতে পাচ্ছেন। এই স্মারক মূলে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্মচারী চাকরি বিধিমালা 2019 অনুসারে ঢাকা সিটি কর্পোরেশন সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নবর্ণিত পদসমূহে 2015 সালে জাতীয় বেতন স্কেল সরাসরি নিয়োগের নিমিত্ত নিম্নবর্ণিত পদের পাশে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা, বয়স ও শর্তাবলী অনুযায়ী বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে ব্যক্তিগত সহকারী। এ পদে লোক নিয়োগ করা হবে 8 জন। 21,000 টাকা থেকে 26,590 টাকা বেতন প্রদান করা হবে। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকলে এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে 20 শব্দ থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। ক্রমিক 2-তে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এ পদে 100 জন লোক নিয়োগ করা হবে। 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতন প্রদান করা হবে। আবেদন করার জন্য ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজি যথাক্রমে 20 শব্দ থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। ক্রমিক 3-এ হিসাব সহকারী নিয়োগ করা হবে। এখানে 50 জন লোক নিয়োগ করা হবে। 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতন প্রদান করা হবে। আবেদন করার জন্য বাণিজ্য বিভাগে অর্থাৎ ন্যূনতম দ্বিতীয় বিভাগে বা সমমানের সিজিপিএতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। এই 3টি পদে লোক নিয়োগ করা হবে। আশা করি এই 3টি পদ সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে গেছেন এবং এখান থেকে আবেদনের শর্তাবলী দেখতে পাচ্ছেন। 12/5/2025 তারিখে এখানে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের ভিতরে হতে হবে আবেদন করার জন্য। দেখতে পাচ্ছেন এই সার্কুলারটি কিন্তু একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। দেখতে পাচ্ছেন এখানে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি লেখা রয়েছে। যে সকল প্রার্থীরা এই সার্কুলারে ইতিপূর্বে আবেদন করেছিলেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। সার্কুলারটি 6/10/2024 তারিখে ইতিপূর্বে প্রকাশিত করা হয়েছিল। যারা আবেদন করেছেন তাদের আবেদন বহাল থাকবে, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। যে সকল প্রার্থীরা আবেদন করতে চাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে dncc.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন সম্পন্ন করা যাবে। আবেদন শুরু 21/4/2025 তারিখে এবং আবেদন জমাদানের শেষ সময় 12/5/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। এই সময়সীমার ভিতরে আবেদন করতে পারবেন। আবেদন সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার ভিতরে প্রার্থীকে টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষার ফি বিষয়ে বিস্তারিত লেখা রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে 1 থেকে ক্রমিক 3 নং পদের জন্য 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করা যাবে। আশা করি এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন। সার্কুলার সম্পর্কে অন্যান্য তথ্য এখানে দেওয়া রয়েছে, এখান থেকে দেখে নিতে পারবেন। এই ছিল আজকের নিয়োগ সার্কুলার। এই নিয়োগ সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন। নিয়মিত সকল চাকরির আপডেট খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। ধন্যবাদ সকলকে।